প্র্যাঙ্ক হয়ে গেল মেয়েটা স্কুল থেকে এসেই। কতবার প্র্যাঙ্ক হয় মেয়েটা। কি গো আবার এই যে লাগেজ বার করলে কেন? কোথাও বেড়াতে বেড়াতে যাবে নাকি? হ্যাঁ আবার ঘুরতে যাবো, ওই জন্য বড় ব্যাগটা বসিয়ে রাখছি। হাত দেখি, কই গো দেখি কি পড়েছে এগুলো। ডক্টর কাছে নিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আর একটা নতুন ভিডিও। আজকে আমাদের বাড়িতে দ্বিতীয় দিন গোপালের। আর আজকে তো এখন তাকে ঘুম থেকে তুলবো, সে ঘুমিয়ে আছে, কালকে তো শুয়ে দিয়েছিলাম। তো চলো এখন ঘুম থেকে তুলাই আর পরিষ্কার টরিষ্কার করাচ্ছি। আমি কিভাবে সেবা দেবো ভেবেছি, সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো নিয়ে যাই তোমাদের ঠাকুর ঘরে। এই দেখো আমাদের গোপুসোনা এখন ঘুমাচ্ছে, এখানে শুয়ে আছে, চলো ডাকি। গোপালকে মা ঘুম থেকে তুলবে, দেখবে এসে গোপাল ঘুমাচ্ছে না, মা তুলবে গো। তুমি এখনো ব্রাশ করোনি। দেখো গোপাল কিরম ঘুমাচ্ছে, এই দেখো, দেখেছো? বলো গোপু ভাই উঠে পড়ো। দেখো বন্ধুরা কিরকম মিঠাই ডাকছে তার গোপাল ভাইকে। আর দিদি কোথায় রে? তোমার দিদি কোথায়? হ্যাঁ না, দিদি স্কুলে গেছে। দিদির আজ থেকে স্কুল চালু হয়ে গেল পুজোর পরে। কি হবে? ডক্টর কাছে নিয়ে যেতে হবে। না গোপালকে এক্ষুনি তুলিয়ে দেবো, দেখো না গোপালের গয়নাগুলো আগে খুলে নি। এখন ঘুম থেকে তুলে দিই, বলে ঘন্টা নাড়িয়ে ঘুম ভাঙাতে হয়, কিন্তু ঘন্টা ভিতরে আমাদের তোলা থাকে আর রোজের ব্যবহারের মানে করা হয় না, বিশেষ বিশেষ অনুষ্ঠানে বের করা হয়, সেই জন্য আমি হাততালি দিয়েই ঘুমটা ভাঙিয়ে তারপরে তুলে দিচ্ছি। হাততালি দেবে মিঠাই? চলো দাও দাও। সকাল হয়ে গেছে। চলো গোপাল ঘুম থেকে উঠে বললো। চলো ঘুম থেকে উঠে পড়েছি। মিঠাই বলে দাও গুড মর্নিং গোপাল। বসো তুমি, তোমার গয়নাগাটিগুলো বের করি। এই দেখো গোপালের তুমি বলো গোপালকে আর শুয়ে পড়বে না। কালকে পুজো দিতে যাবো। আচ্ছা গোপালকে সাজাবে। ওটা গোপালের হাতে লাড্ডু, তাই না? মাখন গোপাল খাবে, গোপালের প্রিয় খাবার মাখন। ঠিক আছে, তুমি তো দিদি, মা এই তো বসে আছে, তোমার মা গোপালের মা, আর তুমি হচ্ছে ছোট দিদি, বুঝেছো? হ্যাঁ, আর বড় দিদি স্কুলে গেছে। সারাদিন ভালোবাসি। বাবা সারাদিন ভালোবাসি। আজকেও একটা নতুন জামা পরাবো আমি। দেখো মানে আমার এটা শুনেই অবাক লাগছে, যাদেরকে বলছি যে আমি গোপাল নিয়ে এসেছি তারাই বলছে গোপালের অনেক ঝামেলা, অনেক কিছু করার। তবে আমার কাছে একবারও মনে হচ্ছে না যে গোপালের ঝামেলা বলে। আমি মনে করি যে আমার দুটো যে বাচ্চা রয়েছে, মেয়ে রয়েছে, তাদেরকে আমি যেভাবে দেখভাল করি আমি একেও সেইভাবেই দেখভাল করব। যেমন আমার মতে আমি অবশ্যই একটা বাচ্চা কখনো সারাক্ষণ বসে থাকতে পারে না, তাকে শয়ন দিতে হবে। তো সেজন্য কাল রাতেই আমি এসে শয়ন দিয়েছি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। সেরকমই ভেবেছি যে সকালবেলা আসবো, এসে এরকম একটু পরিষ্কার টরিষ্কার করিয়ে দেবো, দিয়ে জামাটা চেঞ্জ করিয়ে দেবো, দিয়ে সকালবেলা জল বিস্কুট যেমন দেওয়া সেরকম দেবো। আর তারপরে আবার দুপুরবেলা একটু খাবার দিয়ে দেবো। আর আমাকে যেহেতু কাজে বেরাতে হয়, আমি তো সবসময় ওইভাবে খেয়াল রাখতেও পারবো না, দুপুরবেলা খাবারটা দিয়ে দেবো। আর সন্ধ্যে যখন দেখাবো তখন সন্ধ্যেবেলা খাবারটা দিয়ে দেবো। আর রাতের দিক করে একটু 8:30 9টা এরকম দিক করে এসে যেদিন যেদিন আমি বাড়িতে থাকবো সেদিন এসে শয়নটা দিয়ে দেবো। আর যেদিন রাত হবে সেদিন একটু রাতে এসে শয়ন দেবো, কারণ মা না বাড়ি ফিরলে তো বাচ্চারা আবার ঘুমায় না, মানে আমার বাচ্চাগুলো যেরকম করে সেরকমই করবো, এরকম
আপাতত আমি ভেবেছি। তো চলো এখন আপাতত জামাটা পরিয়ে দেওয়া যাক। অনেকবার বলছে আমাকে কোলে দাও, কোলে দাও। দাও, ছোট মেয়ের কোলে বসাও। ওর ভাই বলে কথা, বলো মিঠাই। না, ভাইকে একটু আদর করে দাও তো। আদর করে দাও একটু ভাইকে। তাহলে তুমি ঘাবড়ে যাচ্ছ। ঠিক আছে, দাও, বাবা দিয়ে দাও। ভাইকে কোলে নিয়ে ভালো লেগেছে? ঠিক আছে, সরে এসে বাড়ি দিকে, মা ওদিকে পড়ুক। সিংহাসনে বসিয়ে দিয়েছি, আজকে জামাটা পাল্টে দিয়েছি। আর হ্যাঁ, আমি ভেবেছি রোজ রোজ মানে 7 দিনে 7টা জামাটা পাল্টে দেবো, বাস ওটাই আবার রিপিট হবে। তো চলো এবার গয়নাগাঠিগুলো পরিয়ে দিই। চলো, আমার গোপালকে সাজানো হয়ে গেছে। কেমন সাজিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে হাড়, কানের, হাতে বাঁশি দিয়ে দিয়েছি, হাতের বাজুতে ওই চুড়ি পরিয়ে দিয়েছি। আর এই এখন সকালবেলায় বিস্কুট আর জল খেতে দিয়েছি। চলো গপু, তুমি খেয়ে নাও, সকালের জল খাবার খেয়ে নাও, জল বিস্কুট খেয়ে নাও একটু। মিঠাই, গোপু ভাইকে বলো যে তুমি খেয়ে নাও, আমি ঘরে যাই, বলে দাও। বলো। আচ্ছা, করছি না, যা বলে দাও। ওখান থেকে বসেই বলে দাও। আচ্ছা আচ্ছা, জোরে জোরে বলো। গোপাল, তুমি বিস্কুট আর জল খেয়ে নাও, আমি দুধ খাবো, ঠিক আছে? চলে এসো, ঘরে এসো, টাটা করে দাও। চলো, মিঠাই তো এখন খাচ্ছে ওর ব্রেকফাস্ট। আর আমাদের এখানে 2 রকম জিনিস চলে এসছে, একটা হচ্ছে ব্ল্যাক টি আর একটা হচ্ছে লিভার টনিক। আবার সেই খারাপ জিনিসটা নিয়ে এসে সকাল সকাল। অনেক দিন হয়ে গেছে, ভেবেছিলাম 15 দিন ছাড়া খাবো, কিন্তু মানে 1 মাস 15 দিন হয়নি, মোটেই না। তুই ভিডিও দেখবে, 15 দিনই হয়নি এখনো, পাগলা। যাই হোক, ও একটু এদিক ওদিক হতে পারে। লিভার টনিক ন্যাচারাল জিনিস, 10 দিনের মতন ঠিক আছে। চলো, তো আজকে ভাবলাম, কাল থেকে আমার অফিস, আজকে ভাবলাম লিভারটাকে একদম টনিক দিয়ে ফ্রেশ করে নিই, ঠিক আছে। এটা কি বলো তো, যারা জানো মানে আগের ভিডিও দেখোনি, মিস করেছে তাদের জন্য। এটা হচ্ছে পুদিনা পাতা, তার সাথে একটু লেবুর রস আর রক সল্ট, ঠিক আছে, বা সৈন্দব লবণও দিতে পারো। সেটা দিয়ে একটু জল দিয়ে এই যে একটা তৈরি করা হয়েছে শরবত। এটা হচ্ছে লিভার টনিক। তোমাদের লিভারে যদি কোনো সমস্যা থাকে সেটা তো ভালো হবেই, যাদের সমস্যা হয়নি তাদের, যাদের সমস্যা না আসে, সেই জন্য এখন থেকেই তোমরা মাসে 2 বার করে খালি পেটে, যেদিন খাবে সকালবেলা ব্রাশ করার পর খালি পেটে এই টনিকটা মেরে দেবে, তাহলে লিভার একদম চাকাচাক থাকবে। কি গো, আবার এই যে লাগেজ বার করলে কেন? কোথাও বেড়াতে বেড়াতে যাবে নাকি? হ্যাঁ, আবার ঘুরতে যাবো, ওই জন্য বড় ব্যাগটা বসিয়ে রাখছি। তাই? আমাকে না বলে কোথায় প্ল্যান করেছো? একাই চলে যাবো। আরে বাবা, সোলো ট্রাভেলিং? একদম। যাও যাও। বেশিটা আমাকে এটা এসে খোলো, এই ছোট ট্রলিটা কোথায় থাকবে? এইটাকে, এই বাচ্চাটাকে মায়ের পেটের ভিতর ঢুকিয়ে দিতে হবে। কিন্তু ওর পিঠের ভেতরে তো অনেক কিছু আছে। পেটের জামাগুলো বাচ্চার পেটে ঢুকে যাবে, তারপর বাচ্চাটা মায়ের পেটে ঢুকে যাবে। কি অবস্থা! ও বাচ্চা, কি বলে গো মা? না, বড় তো মা নিয়ে যাবে, ছোট তো আমি নিয়ে যাব। ও ঠিক আছে, দাঁড়াও, যাই যাই। চলো, মিষ্টু এসে গেছে, ওর তো আজ থেকে স্কুল চালু হয়ে গেছে। দেখি মেয়ে কিরকম অবস্থায় আছে। কি গো, ক্লান্ত? বুঝছিস? হ্যাঁ, বাইরে তো ভালোই রোদ আছে, গরম। দেখ, মেয়ে ক্লান্ত, ওকে একটু কিছু ঠান্ডা শরবত করে দাও। আবার মা আবার একটা ট্যুর প্ল্যান করেছে, সে আমাকে বলেনি। তুই আমি না বোন যাবো, বাবা বাদ। বল না কোথায়? ঠিক আছে, বল। দাদা তো তো করে যাবে, কি মজা। বল না, হয়তো ঘোষের মাছতলা। ঘোষের মাছতলাটা কোথায় বলতো? হ্যাঁ, জানিস না? সেখানে সেই একটা মন্ডল বাড়ি আছে, মন্ডল বাড়িতে 2 জন থাকে। কে বল? বল না। কার বাড়ি বলতো? মন্ডল বাড়ি? আমার মা বাড়ি।
হ্যাঁ তাই চাইতেছে গেলে কোথায় মাছ বলো, ওই ব্যাগটা নিয়ে আর মার বাড়ি চলে যা, তুই আর মা আর বোন। কোথায় আবার যাবো, এই কাজ শুরু হবে এখন আর কোথাও না। মায়ের কাজ আমার অফিস, তাই কোথাও যাওয়া তোমার না। সিসি2 পরীক্ষা, তোমার সিসি2 পরীক্ষা। ওটা একটু দেখছিলাম ধুলো টুলো ঝেড়ে আবার তুলে রেখে দেবো। প্র্যাঙ্ক হয়ে গেল মেয়েটা স্কুল থেকে এসেই, কতবার প্র্যাঙ্ক হয় মেয়েটা। আজকে দুপুরবেলা আমার গোপালকে ভোগ লাগালাম, এই যে এখানে চিড়ে মুরগির ভোগ দিয়েছি দুপুরবেলা, খেয়ে নাও। গোপালের খাবার তো দেওয়া হয়ে গেছে, এবার আমার মেয়েদেরকে খাবারটা দিয়ে দেবো। হ্যাঁ যাচ্ছি, ওদেরকে খাবারটা দিয়ে দেবো। মিষ্টি তো স্কুল থেকে চলে এসেছে, ও স্নান করতে ঢুকেছে, আমি ততক্ষণ ভাতটা বাড়ি। মিঠাইকে খাওয়াতে হবে কারণ আজকে তো ফুলি নেই। হ্যাঁ বলো। হ্যাঁ খাবার দিয়েছি, চলো। আজকে তো ফুলি নেই, ফুলি স্কুলে গেছে, ওর সঙ্গে চিন্তা নেই, আমার ওই খাইয়ে দেয়, বাট আজকে ও স্কুলে গেছে, আমাকেই খাওয়াতে হবে। তো চলো ওদেরকে ছটপট। হাই যা, কারেন্টটাই চলে গেল, যা হয়ে গেল, দুপুরের খাওয়া হয়ে গেল, যা। যাই হোক, কখন কারেন্ট আসবে কে জানে বাবা। তাই হোক চলো খাবার দাবার বাড়ি আপাতত। চলো এবার তো লাঞ্চ টাইম, লাঞ্চ করা শুরু। আজকে ভাতে আছে এই যে ভাত, এটা চিচিঙে পেঁয়াজ দিয়ে ভাজা, কুমড়ো ভাজা, এটা মিষ্টি মিঠাইদের জন্য। আচ্ছা এখানে আছে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝাল ঝাল ঝোল। মিষ্টি মিঠাই তো খেতে বসে গেছে। কিরে ভালো লাগছে? ওর একটু মাছ হলে অবশ্য বিরক্ত বোধ হয়। তাই ঠিক আছে, তাহলে রোজই মাছ হবে আর তার সাথে পাঁপড় থাকবে, একই ব্যাপার। আচ্ছা চলো খেয়ে নাও, আমরা এবার খেতে বসে যাবো কারণ সন্ধ্যাবেলা আবার একটা প্ল্যান আছে, বলবো না। কি করছো মিঠাই? এই দেখো হাতে কি পড়ছে, দেখি হাত দেখি, কই গো দেখি কি পড়েছে এগুলো। হ্যাঁ নখ, এই দেখো আমার হাতের এই নখগুলো উঠে গেছে আর ওইগুলোকে ও আমার হাতে পড়ছে। ফেবিকুইক নিয়ে আয়, আটকে দি, বুঝলি মিষ্টু? ফেবিকুইক নিয়ে আয়, ওর হাতে আটকে দি। সবাই ঘুম থেকে উঠে আর এই কাণ্ড কীর্তি করছে। আর দুটো কোথায় গেল? খুঁজে পাচ্ছে না, পড়ে গেছে। যা, মিষ্টু তো এখন পড়তে বসে গেছে, ওর মা একটু দেখে নিচ্ছে হোমওয়ার্ক দিয়েছে স্কুলে। একটু খিদে খিদে লাগছিল, তো ওকে একটু বলেছিলাম প্রীতিকে যে কিছু যদি বানাতে পারো, মানে কিছু যদি থাকে একটু বানাও। তো এই দেখো কি বানিয়েছে। আরে দাঁড়া না, ভিডিও করছি তো। এই দেখো বেবিকে এই সুইট কর্ন ছিল, সেটাকে একটু সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো এই সুইট কর্নটা 32 টাকা দাম নিয়েছে, শুধুমাত্র বয়েল করতে হবে। আর ভিতরে দেখলাম একটা পেরি পেরি মশলা, আমি জাস্ট দেখার জন্য কিনেছি। 30 টাকাতে যে কোয়ান্টিটির সুইট কর্ন দিয়েছে, আমরা যে লোকাল মার্কেট থেকে যে বড় প্যাকেটটা কিনি ওতে বেশি থাকে, ওটাও তো 30 টাকার মতোই প্যাকেট নেয়। 30 না 35 নেয়, 30 না 35 টাকার প্যাকেট নেয়, অনেকটা বেশি থাকে। আর আমার এক্সট্রা আলাদা করে পেরি পেরি মশলা তো ঘরে কেনাই থাকে, তো ওটা দিলেই তো জিনিসটা হয়ে যায়। এটা বুঝছো না তুমি, প্যাকেটে নিয়েছো মানে ওখানে কোটিপতি মালিকের বড় অ্যামাউন্টের লাভ থাকতে হবে না। শোনো ওটা ফ্রেশ মনেই হবে কারণ প্রিজারভেটিভ দেওয়া আছে, ঠিক আছে? আমি তোমাকে সেই কেনার দিনেই বলছিলাম যে এই কেনার কি দরকার আছে, তুমি তো এমনি লোকাল মার্কেটেই ভালো ফ্রেশ পেয়ে যাবে। ব্যাস মন ভরে গেছে, নেক্সট টাইম থেকে একদম টাটকা কিনবো প্যাকেট, মানে আমাদের লোকাল বাজার থেকে। শুধু মশলাটা বাড়িতে তোমার ঘরেই লঙ্কা জিরে হলুদ গুঁড়ো সব আছে, ও পেরি পেরির দরকার নেই, ওই দিয়ে বানিয়ে নেবে, ঠিক আছে? খেতে কেমন হয়েছে? আমার তো ভালো লাগে, ও তো খায় না। বাদ দাও, আমি খেয়ে দেখি, চলো একটু টেস্ট করে দেখি। চটপটা ঠিক আছে, বাট সুইট কর্নের সুইট ভাবটা নেই, তাহলে আর সুইট কর্ন করে লাভ কি। চলো প্রীতি তো এলো, গোপালের শোয়ার টাইম হয়ে গেছে। সারাদিন গপু কেমন কাটালে জিজ্ঞেস করো। নতুন হ্যাঁ, নতুন ঘর পছন্দ হয়েছে তো? নতুন ঘরে খাট নেই, সিংহাসন নেই, কিচ্ছু নেই, মা কিচ্ছু কিনে দেয়নি। সব এসে যাবে, একটু সময় ধরো।
খাটটাগুলো থাকবে না, খুলে দেবো। গয়না পরে ঘুমাবে, কষ্ট হবে তো। খুলিয়ে দাও, কালকে আবার সিঙ্গার করে দেবে। কান ফান ফুটে যায় যদি, খুলিয়ে দাও। হ্যাঁ না, গয়না খোলা হয়ে গেছে, এবার শুইয়ে ঘুম পাড়িয়ে দাও। গপু ঘুমালো, পাড়া চুরালো, ভোর কি এলো দেশে। তোকে না বুলবুলিতে ধান খেয়েছে, খাজ না দেব কিসে। এই তো লরি গাইছি। বলে দাও। আর পেঁয়াজগুলো আটকে রাখি, নাহলে আবার কাল পড়াতে পারবো না। ঘুমিয়ে পড়ো গপু, কালকে আবার দেখা হবে সকালবেলা। তবে তুমি ওঠার আগে হয়তো আমাকে অফিস চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ, কাল থেকে অফিস। হ্যাঁ, কালকে আবার একটু তাড়াতাড়ি যেতে বলেছে স্যার। দেখো এখন ফোনে গান চালিয়ে রিলস করতে শুরু করে দিয়েছে। দেখি কালকে এটা ভালো করে রিলস করা হবে। বাবা চলো, রাত তো অনেক হলো, আবার মিষ্টুর কালকেও স্কুল রয়েছে, তো এবার শুয়ে পড়ি। ওই যে ওদিকেও তো শুয়েই পড়েছে, বইটাই সবকিছু গোছানোও হয়ে গেছে। এবার এই ছোটটাকে নিয়ে আমি শুয়ে পড়বো। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো ততক্ষণ টাটা, বাই বাই।